फातिहा ना मक्का आए सर झुकाए चश्मे रोम, अमन का इला किया ना दम हुए अहले वतन। हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ, थक चुके थे दुश्मनी करते हुए जू मर्द जन। খেয়াল করে দেখেন নবীজির আখলাক কত সুন্দর ছিল। ওই যে হিন্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারা জীবন শত্রুতা করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও হিন্দা আসো, আজকে মক্কা বিজয় হয়ে গিয়েছে, আজকের থেকে আমি তোমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিলাম। হযরতে আবু সুফিয়ান যদিও বা পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, কিন্তু পূর্বে প্রথম যুগে ইসলাম মুসলমানের অনেক বিরোধিতা করেছিল। আবু সুফিয়ানকে নবীজি ডেকে বলে, ও আবু সুফিয়ান, আজকের এই দিনে তোমার ঘরের মধ্যে যেই সমস্ত কাফেররা প্রবেশ করবে, আমি ওই সমস্ত কাফেরদেরকে চিরতরে ক্ষমা করে দিলাম। ওই যে ওয়াহশী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন বর্ণনায় পাওয়া যায় 70টা টুকরা করে হত্যা করেছিল, 70টা টুকরা। ওই ওয়াহশীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও ওয়াহশী শোনো, তুমি কখনো আমার সামনে আসবা না, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। তুমি সব সময় ওই যে পিছনের লাইনে বসবা, তোমাকে যেন আমি দেখতে না পাই। তবে ওয়াহশী, তুমিও শুনে রাখো, আজকের থেকে আমি নবী মুহাম্মদ তোমাকে চিরতরে ক্ষমা করে দিলাম। हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ, थक चुके थे दुश्मनी करते हुए जू मर्द जन। मेरे मुहतरम भाइयों, বলতেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কত সুন্দর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাত এর 34 নম্বর আয়াতে বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। কোন বান্দা যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তারপরেও তুমি ওই বান্দার খারাপ ব্যবহারের বিনিময়ে তুমি তার সাথে ভালো ব্যবহার করবা।